লক্ষ্মীপুরের ৭ নং বশিকপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও এ.কে.এম. কামাল হোসেনের স্মরণে আলোচনা সভা ১১ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ঢাকাস্থ বশিকপুরবাসী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কাজী নিয়ামতুল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল আনোয়ার মুতোয়াল্লি, বশিকপুর সেন্ট্রাল জামে মসজিদ। তো এবারে বশিকপুর তো আগের মতো হবে না। গোপালগঞ্জ থেকে ক্ষমতার একটা বিশাল অংশ নদীর কুলে কুলে সফর করে বশিকপুরে এসে স্থান নিয়েছে, লক্ষ্মীপুরে এসে স্থান নিয়েছে। হাসেন না, আগামী লক্ষ্মীপুরকে অন্যভাবে দেখবেন ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর এই যে ইসলামিক টিভির সাইফুল ইসলাম ভাই, আরো অনেক আলেমরা জানা অজানা দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন। তো এরকম আসলে বশিকপুরের এটা অনেক বড় একটা রাহমা ছিল আমাদের এই ভাইয়েরা। তো এবারে বশিকপুর তো আগের মতো হবে না। গোপালগঞ্জ থেকে ক্ষমতার একটা বিশাল অংশ নদীর কুলে কুলে সফর করে। আমি তর্জমা পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি, বুঝেছি। হি ইজ এ লায়ার, সে মিথ্যুক, সে কিছুই বুঝে নেই। যতক্ষণ পর্যন্ত শাব্দিক অর্থে না বুঝবেন আপনার কোরআন শিক্ষা হবে না। আল্লাহ আমাকে সামান্য তৌফিক দিয়েছে, আল্লাহ দরবারে শুকরিয়া। কিছু শেখার, কিছু বোঝার, কিছু জানার, সেই জন্য এই কথাগুলো বলার আমার সামর্থ্য হয়েছে। আমার সম্বন্ধে কিছুক্ষণ আগে দুজন কিছু কিছু বলছে, একজন কিছু কিছু বলছে, আমি শুনতে চাই না, কারণ এগুলো তাদের পছন্দ, আমার ভালো লাগে না, পছন্দ হয় না। আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র তৌফিকে আল্লাহ যা দিয়েছে তাতে করে যেন আমার অঞ্চলে, আমার যেখানে থাকি সেখানে কিছু লক্ষ্যে যেন সূরা ফাতিহা আরো দুই একটা সূরা অর্থসহ, শুদ্ধ অর্থসহ শিখে। এই বশিকপুর কলেজকে, স্কুলকে করতে যায় যারা কষ্ট শ্রম দিয়েছেন, আমি তাদের রুহুল মাগফিরাত কামনা করি। মরহুম আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, কামাল, এ.কে.এম. কামাল, এদের গুণ কীর্তন সম্বন্ধে অনেক আলোচনা এই পর্যন্ত হয়েছে। আমি ওদের সাথে একজন লোক। আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, মহান রাব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত কাজগুলোকে ন্যাক হিসেবে কবুল করে নেন। সময়ের স্বল্পতা, আমি আর সময় না নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম।